ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, রে তুলিটা ভাগ হয়ে গেছে। ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত কে গো, আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলেন, হে আমেনা, আপনি আমারে চিনেন না গো? আমি কে জানেননি? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। হায় হায়, গভীর মনোযোগ। মা আমেনা জিজ্ঞেস করে, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমেনা গো, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছি। ভাই, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মিলাদ নতুন না পুরান? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো, আমার ঘরের মধ্যে আপনি এসেছেন? মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আয়েশা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমেনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোন মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংবাদ শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি। তিনি কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। যারা বলে আমরা নাকি জশ্নে জুলুসে জিলাপি খাইবার লাগা জশ্নে জুলুস করি, যারা বলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য জুলুস করি, আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া নাই। কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি? পুরা বড়ুয়া থানার সব দোকান মিল্লা যদি জিলাপি বানা, এরপরও দিয়া শেষ করুন যাইতো না। কথা কোন ঠিক না? এই জন্য এদের আইডিয়াটাকে, এদের কনসেপ্ট গুলো নোংরা। আচ্ছা বলেন তো, আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবারুক দেওয়া হয়, জিলাপি দেওয়া হয়, খাইলে কি গুনাহ হবে? তো জুলুসের পরে খাইলে কি গুনাহ হবে? তো এগুলা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার মানে হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও পালন করে, সিরাতুন নবী আমল করে। কথা বলেন ঠিক না ঠিক? আর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস উদযাপন করা, অনেকে আমরা কাছে দলিল চায়। আরে বেটা, দলিল তো চাইছে ইবলিশ। কথা কোন ঠিক না বেটি? ইবলিশ তো এমন বারবার দলিল চাইতো, আল্লাহ যে এক, দলিল দাও, আল্লাহ যে এক, দলিল দাও। তখন আল্লাহ পাকের হাবিব বন্ধু যখন বলে দিয়েছেন বিনা দলিলেই আল্লাহ এক, ঠিক কিনা বলেন? তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা, সব জায়গায় দলিল খুঁজিস না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে
আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা, র্যালি করা, আনন্দ মিছিল করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আর ওরা মনে করে আমরা শুধু 12 তারিখে বুঝি জুলুস করি। সারা জীবন আমরা ফতোয়া দিছে 12 রবিউল আউয়াল জুলুস করা বেদাত বেদাত বেদাত। এখন যে 13 রবিউল আউয়াল জুলুস হয়, এখন যে 1 তারিখে জুলুস হয়, 2 তারিখে জুলুস হয়, 3 তারিখে হয়, 4 তারিখে হয়, তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকব। আমার আলা হযরত বলছেন, নবীর ইশক গাওয়া হলো আশিকের কাজ, আর নবীর ইশকের আওয়াজ কণ্ঠ শুনে বেজার হওয়া বেঈমানের কাজ। এইজন্য আমার আলা হযরত বলেন, তোমরা গাইতে থাকো আর তারা চলতে থাকবে। ঠিক কিনা বলেন? এইজন্য আমাদের স্বাগত রেলি এখনো চলে। ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই করি না। খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা ঠিক? তো আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করি আর সিরাতুন নবী আমল করি। কথা ঠিক কিনা? তো মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, যেই তারিখে যেই রাত্রে আমার নবী এসেছেন, ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রে দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতেও আরো উত্তম। কিভাবে উত্তম? তিনি 3টা কারণ ব্যাখ্যা করেছেন। রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করাটা যতটুকু সওয়াব, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং এহসান কিংবা রহমত। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত, সব নবীদের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই এই জন্য ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতেও উত্তম। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান তো এটা কোরআন নাজিলের মাস। আরে বেটা, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না? কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদুল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদুল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে, সেই নবীর দাম কম না বেশি? আর বড় করে বলেন, কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওরা তো মিলাদুন নবীর দলিল পায় না। ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত, তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন নবী বুঝে যেত। আরেকটা আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত। ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এইজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খাইয়া কালার পাল্টায়, মাল খাইয়া টাল হয়ে যায়, বান্ডেল পাইলে হক কথা বলা ভুলে যায়। এরা হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির উত্তরসূরি। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশমনদেরকে কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ওয়ালা তাকুম আলা কবরিহি। যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খুশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর যারা রাহমাতাল লিল, এটা কার কথা? আমার নবী শুধুমাত্র মানব কুলের রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার বাবারা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন, যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি, হুজুর ভাই একটা গজল শোনান, যিনি নবীর রওজা মুবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি মিলাদুন নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। আস্তে আস্তে বাবা, বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে না? কার জন্য এটা জমা রাখছেন? আর নবীর জন্য সব উজাড় করে দেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল করছেন রহবানা, ঈমান জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলিউর দল দেখে না। আওয়াজ করে, আওয়াজ করে এখন ঠিক না বেঠে? ঈমানদারগণ জুলুস করোনা, জুস ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ মানে
খুশবাসের বাবাজিরা গো, ও বড়ুরার বাবারা, নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা কালা, মাঝে মাঝে কিছু ডাবলিও বইছে। আমার ওয়াজ কুট করে নিয়ে আহের বাপ পাইত্রে দেখাইতো তাহিরি কি বাইজ্ঞা যাওইন না ফিলার, আর জেল হইলে ফাঁসি হইলে হইব, নবীর মোহব্বতের পথে থাকবো। কথা বলেন, আরে কথা কোন ঠিক না বেদি? আমি কি বাপের ক্যানভাস করতে আইছি? আরে যেই চাঁদে নবী আসছে, আরে কেমন উম্মত রে আমরা, এই পাষাণের দল, কেমন উম্মত আমরা, যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও। তোমরা মুস্তাফার দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অথই সাগরে পড়ে যাবে। কথা বলেন, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাইরি সাদেগি চলো, আমরা আছি তোমার দলে। আল্লাহু আকবার, জোরে বল। এবার 12 তারিখে জুলুস হইবনি, 6 তারিখে জুলুস, মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ। কোনা কি লাগে রে আমার ফুলাফান্ডি কইরে, এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি, সরোয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি। আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব। কথা কোন ঠিক না বেটি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে, এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই, বাপেও দাঁড়ে নাই, আমরা ধরতাম, আমরা জীবত ধরতো না। জুলুস চলছে চলছে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোনে রে আমার যুবক ভাইরা, বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি, কিন্তু গরম বেশি হলে কি হবে? প্রেমের আগুন হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কমো বাজান, আমার একটু ওয়াজটি, আরে বুঝছি বুঝছি, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। মারহাবা গো বাজানা, আপনাদের কষ্ট হইতাছে? আমি যে বড়ুরাতে বেশি আসি, আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকাল 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতে চাই বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? ও আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের, আর সকল ঈদের ঈদে মিলাদ, এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি? সে বলে কি? সে বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। এক শোনেন, ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা কোন।
গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ, আমি কিন্তু আবার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই তারপরে শাসন করি, একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে ফেলছিলাম, অন্ধকারের কারণে ওই সুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ তিনটা পেয়ে গেছি। আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন, সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন, নবীর নূরের আলোতে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারকটি আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যার জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো, আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এক রাওয়ায়াতে এসেছে ফজল মানে হলো ইলম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কোন আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চায় না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে, বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা।
জোশ মারিলেন এশকের দরি আয় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া সুবহানাল্লাহ রে আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত আরে অন্ধকারে থাকি তো রাই রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু আমার আল্লাহ কোন সময় নবীর বানাইছে যেই সময় আরশ নাই সুবহানাল্লাহ যেই সময় কুরসি নাই যেই সময় লৌহ নাই যেই সময় কলম নাই 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 কিছুই নাই শুধুমাত্র আল্লাহ এবং নবী তখন মাটিও নাই আজকে যেই ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীর মাটি দিয়া বানাইছে আমি জানতাম চাই আরে যখন মাটিও নাই পানিও নাই আদমও নাই কিছু নাই তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান কথা বলেন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতি পাইয়া নবী হই নাই দুনিয়াতে মা আমিনার রেহেমে আসার আগে আমার নবী ছিল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আদমের যখন অস্তিত্ব না তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন এইজন্য আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা বলবে নবীর পরে নবী আসবে এরা কাদিয়ানি এরা কাফের এরা বেঈমান এরা অমুসলমান কথা বলেন নবীর পরে নবী নাই নবীর পরে সংসদে আইন চাই এখন তো সংসদই নাই আইন হইব কই সব আছে শুধু মব ভায়োলেন্স শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে না সেখান থেকে ফিরে আসো বন্ধু প্রতিশোধের নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম মিলেমিশে থাকো দেশটা সুন্দর করে সাজাও আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয় ওই মৌলবীরা এখন আর দুর্নীতির ওয়াজ করে না ওই মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না ওই মৌলবীরা এখন ঘুষের ওয়াজ করে না চেয়ার চেয়ার জারণ চেয়ার যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা কথা বলেন ঠিক না বেঠি আমার দুঃখ হয় আমার কষ্ট হয় তাদের জন্য ওরা কি জবাব দিবে প্রাণ দয়াল রে আমার মোবাইল কো গৃহস্থারা দলে দলে হাঁস মুরগি কতই পালে আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে ফলাফান্ডি করি শান শুনলে কি আপনার ভাল লাগে নাকি মাশাআল্লাহ আস্তে 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 তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি এজন্য আগে একটু ওয়াশটা কইরা লই এরপরে ইনশাআল্লাহ যেদিকে যাই জামু ইনশাআল্লাহ এই শানের অর্থটা একটু খেয়াল করেন প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে
সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এ বাবা, হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না, মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া, কথা কোন ঠিক কিনা? হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে, জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকে টের পায়, মায়া লাগে, ওই যে আমার বাচ্চা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি, এই জন্য যুবক একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো, কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর উসিলা করে আমি বানাইলাম। ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে, আল্লাহু আকবার করেন রে, তুলিটা ভাগ হয়ে গেছে, ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত কে গো, আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলে, ওই লোকটা ডাক দিয়া বলেন, হে আমেনা, আপনি আমারে চিনেন না গো? আমি কে জানেননি? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। হায় হায়, গভীর মনোযোগ। মা আমেনা জিজ্ঞেস করে, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমেনা গো, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছি। ভাই, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মিলাদ নতুন না পুরান? মিলাদ সর্বপ্রথম কে পালন করছে? আরে মৌলবী, হ্যাঁ, মানবতার যুদ্ধ হলে চলে না, ইমানি যুদ্ধ হওয়া লাগবে। মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না, সেলিব্রিটি হওয়া যায় না।
যার ভিতরে নবীর মহব্বত আছে, সে রিকশাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক, সেই হলো আসল সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, এরা দুশমনে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ওই এক পাগলা কিতা বলে, আরে পাগলা রে, এই পাগলা কয় আল্লাহু আকবার জোরে কর। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো? আমার ঘরের মধ্যে আপনি এসেছেন। মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আয়েশা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমেনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোন মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংমাস শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি। তিনি কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমেনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি। এখন যদি আমি সেই রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে না পারি, কেন? সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে অবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না,
ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে? এই যে গান গাইছেন কত মধুর লাগছে, তাহলে কথা বলা যাবে? একদম নীরব আমার দিকে তাকিয়ে থাকুন। বিদায় বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। মা আমেনা বলেন, কি আমাদের দেশে যখন বাচ্চা পেটে আসে মার তল পেটটা কি বাড়ি হয়ে যায় না বাবা? মানে আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? বাড়ি হয় না? সন্তান কি মার পেটে লাথি দেয় না? দিয়া কি ঘুম ভাঙে না? এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কাইরা নেয় না? মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না? মা আমেনা বলতেছেন, আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে, তখন কি হয়েছে জানেন? তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার, পেটও তো ভারী হইল না, ব্যথাও তো অনুভব করি না, কি শুনলাম কিছুই দেখতে পাইতেছি না, একটু টেনশনে পড়ে গেলাম। 12 মাস হইলে তো আবার চলতো না। এখন একটু চিন্তা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আরে বড় করে এখন না সুবহানাল্লাহ। পাখির রংটা কি বলছি বাবা? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? জান্নাতের ড্রেসটা কি? না, এই যে সবুজ, এই যে জান্নাতের ড্রেস হবে, জান্নাতের ড্রেস হবে, আরো যারা জান্নাতের ড্রেস হবে। আচ্ছা বলেন তো, এমপি সাহেবের কবরের ড্রেস যেটা, রিক্সাওয়ালার ড্রেস কি লালটা? ড্রেসটা কি সাদা? ড্রেসটা কি সাদা। এবার জান্নাতের ড্রেসটা কি? আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ করে রে। তাহলে জান্নাতের ড্রেসটা কি? সবুজ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আমার আর বুঝতে বাকি নাই, রাতের আধারে ঘরের দরজা জানালা সব দেওয়া, এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আর এই যুবক ভাইরা জুড়ে বলো সুবহানাল্লাহ, বলে না কেন? আল্লাহু আকবার। মৌলবীরা এই ওয়াজগুলা জানে, তারপর মাঠে বলে না। গভীর মনোযোগ। মা আমেনা বলে, গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা খোসবাস এবং বরুড়ার গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে, আরো জোরে। আর মা আমেনা বলেন, আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে, ওই পাখির ডানা দেখলাম একটা, একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে বাকি নাই আমার মহান রবের কুদরতুল্লাহর কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে মা আমেনা বলেন, এই পাখিটা গো আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমার শরীরের মধ্যে পাখিটা ডানা দিয়া টাচ করছে, টাচ করছে দেরি আমার শরীরের চামড়ার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছিল। পাখির টাচ লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে আমার মনের জ্বালা বন্ধ হয় না, একটা হলো দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা। আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আমার আর বোঝার বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম। ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, মনের জ্বালা দেহের জ্বালা নিভাইবার মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল,
জল দিলে নিবে না। আমি কই প্রেমের জ্বালা, এরা তো বুঝে না। আমি কই প্রেমের আগুন, আর ডাব্লিউরা মনে করে চুলার আগুন। ঠিক কিনা? এরা আমার শান বুঝে না। আরে বাবা, বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন কি ফানি দিলে নিবে? এই কালাকে যে, এই কি তোমার সমস্যা কি? মাহফিল আয় বাবা, মোবাইল টিম্পা লাগে যাবে। এটা সব টিকটক পার্টি, সব টিকটক পার্টি। আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে, মাশাআল্লাহ। বাবা জান, আপনারা কি হাসি তামসা কথা বলবেন? বলেন তো দেখি, প্রেমের আগুন আর চুলার আগুন কি এক জিনিস? হ্যাঁ, চুলার আগুন পানি দিলে নিবা জায়গা, মনের আগুন পানি দিলে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সবাই, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে বছঙ্গির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। মা আমেনা বলেন, আমি দেখেছি এই পাখিটা আমার কাছে আসলেন, ডানা দিয়ে আমার টাচ করলেন, জ্বালা দূর হয়ে গেছে। আমি যখন দুধটা পান করছি, আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয়, অসুস্থ থেকে ভালো হয়, মহান রবের শুকরিয়া আদায় করে। মা আমেনা বলেন, আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি, আমার আল্লাহর আমি বলছি, গো আল্লাহ, এত কুদরত তোমার দেখতেছি, এত জ্বালা সইতেছি, তুমি সব জ্বালা পানি কইরা দিছো। এইভাবে শুকরিয়া আদায় করতেছেন। মা আমেনা বলেন, আমি যেই মাত্র চোখটা খুললাম, খোলার পরে দেখলাম আমার সামনে, আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমার ঘরের ভিতরে এত গভীর রজনীতে কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম, হযরতে মা হাওয়া। কই, আপনি ঘরের ভিতরে কেন এসেছেন? কয়, আমাকে আল্লাহ পাঠাইছে, আপনার মাঝে যে রহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল, এই রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না? আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও খুশবাসের মা, ও বড়ুরার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতে জানে না, গো আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীরে আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে মোল্লায়, আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে, এর আগে আমি
আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমার একদিন ডাক দিয়া বলে, এ পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপরে তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিহ্বার মধ্যে পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমিনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমিনা শুনেন আমি কেমন নির্যাতিত স্ত্রী একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্য হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমার আগুনে ফালাইয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কোনা তার কে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হলো তুমি, তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই আমি পাগলনি ডাক দিয়ে আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাঁধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা ঈমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়াও দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ঈমান তুমি ধ্বংস করো না, ঈমান হারা করে আমারে মরণ দিও না। আপনারা কুশবাসের মানুষ, জবানটা কইলা কোন, যার কেহ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না তার কে আছে? বন্ধুরা রে আমার, এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই দেখেন আটা দিয়া গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুন্দরের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম মানে মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় আমরা এলাকায়। তো বুঝা বলাইছি। এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসার কথা মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই পুয়া পিঠা যেমন করে নিয়ে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠা যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয়, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুললা আমার একটা মুচকি হাসি মারলো। এবার ফেরাউন না ডাক দিয়া কয়, কি ব্যাপার, এখন আমি আগুন লাগায় জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা মুচকি, এমন ভাবে কেন মুচকি হাসি দিলা? এবার আসিয়া বলে, না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ঈমানের কথা বইলা লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই, সবাই সব খেলা বুঝে না, কথা কোন ঠিক কিনা?
আরে আমি কই না মনের কথা কই না, আমি এর কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া একটু বলো না তেলের ভিতরে যায় কেন হাসি দিলা দুষ্ট লোকে। আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে, বউরে মাইরা বাজারে যায় ঘুরা ঘুরা গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয়, আছে না নাই? আর জোরে আছে না নাই? দুষ্ট লোকে জোরে কোন দুষ্ট লোকে মিষ্টি কথা। ফেরাউন না প্লিজ বলো না, প্লিজ বলো না। আসিয়া মনে মনে ভাবতেছে যদি বলি এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন, আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন, আমি বুঝতে পেরেছি নির্দয় স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুনটি কি ধরাইয়া দিবেন। স্বামী, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম, এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাই দিবেন, এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরে জোরে জোরে করুন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আসিয়া ডাক দিয়া বলেন শুধুমাত্র তাই নয়, আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা সারি দইরা টানাটানি শুরু করছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। যার কেউ নাই তার কে আছে? ও আমেনা গো, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এরপরে আবার আরেকটা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম কণ্ঠ খুললা, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মরে যাবে গা, নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? নবী ছাড়া কোনো উপায়।
যতই বাহাদুরি করো, কবরে গেলে আঙ্গদেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে। কি মৌলবী? কিছু রোহিঙ্গা মৌলবী বারেকটিয়া, এগুলা বলে কি জানেননি, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই। হ্যাঁ, কবরে কি নবী না ছবি? কি কথা কন্যা গেলে কবরে কি নবী না ছবি? নবী নবী শরীরে নাকি ছবি দেখাইবো? এই ক্ষমতা নবীর দিচ্ছে কেডা? আল্লাহ যদি দিয়া থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আরেক মৌলবীর দেখলাম এমন ভাবে উল্না দিছে মাথাতে একটা রুমালটা দিয়া এইভাবে এমনে দাঁড়িয়ে ধরে এত বড় বয়া বয়া ওয়াজ করতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে, সালাম দিলে নবী শুনবো দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিলেও নাকি নবী শোনার ক্ষমতা নাই। এমন লোক সমাজে আছে না নাই? ও আমরা আকীদা কি, আমরা এখান থেকে দূরত পড়লো নবীর শোনার ক্ষমতা, নবীর কাছে ফেরেশতা পৌঁছাই, নবীও শুনে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর মহব্বত করবেন, আমার নবীকে কবরে পাবেন। নবীকে মহব্বত করবেন, আমার নবীকে হাসরে পাবেন। নবীর সঙ্গে দুশমনি করবেন, আমার নবী কখনো আপনাকে সুপারিশ করবে না। সুপারিশ করবে না। এই জন্য আমার ভাইয়েরা একদম পরিষ্কার ভাষায় বলি, আমার নবী আজকের মাহফিল, আওয়াজটা জোরে হবে, আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এটা কথা কও। ও এটা কাগজ আইছে ইডুই। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়লে এই কথাগুলো বুঝবেন, আর সুন্নি ইমামের বাইরে নামাজ পড়লে নবীর শানের কথা শুনবেন না। এই জন্য সুন্নি ইমামদের মর্যাদা, সুন্নি ইমামদেরকে মহব্বত করবেন। আঙ্গ সমাজতে ইমাম সাহেবের মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন দেয় 10,000, জারি মারে 50,000। কথা কোন ঠিক না বেটি? তো ইমানদারের বেতন বাড়ানোর দরকার আছে না নাই? আঙ্গ এখানে কোন ইমাম আসেনি আজকে? মাহফিলে ইমাম আসেনিও? কেডা? তুমি ইমাম? আচ্ছা আচ্ছা, তুমি ইমাম। ওড়ো 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 ওড়ো। এই যে ইমাম সাহেব, আপনি কোন মসজিদের ইমাম? জালালপুর। আপনার বেতন কত? ওই যে 10,000 কইছে, 10। আচ্ছা দেন চান্দি, তার শরীরটা কি তা এমনি কেন হ্যাংলা পাতলা? বডিটা কি খারাপ লাগে? এই ফুলাটা যদি কালকা থেকে সিএনজি চালা, মিনিমাম কি 20,000 টাকা রুজি করতে পারতো না? এরপরে 10,000 টাকা দিয়ে পড়ে রইছে, মানে কি দুর্বল দিকে পড়ে রইছে? মসজিদের মেহরাব দ্বারা পাহারা দেয়। এই জন্য ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করবেন এবং ইমাম সাহেবের বেতন বাড়ায় দিবেন। মানে আপনি বেতন 10,000 টাকা বেতন দিয়ে যদি 50,000 টাকা জারি মারেন, মনে রাখেন যে আপনি বাহাদুর হয়ে গেছেন। এই সমাজে আপনি বাহাদুরের চাইতে একজন ইমাম সাহেবের দাম অনেক বেশি। একটা সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই ইমাম সাহেবের বেতন বৃদ্ধির দরকার আছে না নাই? তাদের সাথে ভালো করে কথা বলার দরকার আছে না নাই? আরে আপনি একবার জানান না জান, কেউ আপনার জিগাইতো না। ইমাম সাহেব একটু অসুস্থ হইলই ইমাম সাহেব কেন গেল না, ইমাম সাহেব কেন যাই নাই, এইভাবে ইমাম সাহেবরা অনেক জিজ্ঞাসাবাদ করে, আছে না নাই বলেন? এই জন্য ইমাম সাহেবের ইমামের পিছনে নামাজ পড়বেন। যারা বদ আকীদা লালন করে, যারা বদ আকীদা লালন করে, তারা কখনো সত্যিকার অর্থে আশিকে রাসূল হতে পারে, আর যারা আশিকে রাসূল হতে পারে পারে না। এই জন্য আমি বলছিলাম কোন কথাটা কই জানি গেছিলাম রে বাবা, ফাঁকে দেবার আয় বললাম তোরা ফুলামান্ডির কারণে রে। এরপরে 3 নম্বর মহিলা, নাম হইল হাজেরা। নাম কি? এই যুবকরা জোরে বলো, নাম কি? অনেক যুবকরা ওয়াজ জানেন, কিন্তু ছোট্ট পোলাপানগুলো তো জানেন না, এদেরকে জানাইতে হবে ইতিহাস। বলেন 3 নম্বর মহিলার নাম কি? হাজেরা। জোরে নাম কি? 4 নম্বর মহিলা হলো ওই মহিলা যার স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন, যার নাম হলো হযরতে মারিয়াম। যার নাম কি? মারিয়াম। 4টা মহিলা যখন ঘরে আসতেন, মা আমেনা বলেন,
আমি দেখলাম এই চারটা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, আকাশের যে তারকাগুলো দেখলাম খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে এসে যার বাতি লেগে গেছে। সুবহানাল্লাহ নাকি লেগে? তো মা আমেনা বলতেছেন, আমি যখন জিজ্ঞেস করলাম চারটা মহিলারে আপনারা কেন আসলেন, কয় মা আমেনা কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন, ওই নবীজিকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন যে আমাকে যখন এই সংবাদটা দিল, দেওয়ার পরে আমি তাকায় দেখলাম আমার নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। সুবহানাল্লাহ! আরো বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের জ্যোতি বাইরিছে? নাকি মাটি বাইরিছে? আরে মাটি না নূর? আরো দিলে মাটি না নূর? কয় মা আমেনা কয়, আমি যখন সব আলামত দেখলাম, দেখি আমার নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। আমি এই নূরের জ্যোতি দিয়া আমার ঘর থেকে অনেক দূর পর্যন্ত শাম দেশের প্রাসাদগুলো এবং অন্ধকার প্রাসাদ আল্লাতি রাআতহা রাসূলুশ শাম, আমি দেখলাম আমার নাবিমুলের বাম দিক দিয়া রবিউল আউয়াল মাসে সুবে সাদিকের টাইমে 12 রবিউল আউয়াল যে নূরটা বাইরিছে, এই নূরের আলোতে দেখলাম শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ! আর বড় বেরা কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, মা আমেনা সেই নূর দেখেছে। গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, আমি আপনি দেখি নাই, মা আমেনা দেখেছে, আমার আল্লাহ পাঠিয়েছে, মা আমেনা দেখেছে। মা আমেনা বলেন, আমি একটু পরে দেখলাম আমার সন্তানের জবান থেকে দুইটা ডায়লগ বের হয়েছে। একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আরো আমি এও বলছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাই এখানে দুইটা জিনিস ক্লিয়ার, নবী দুনিয়াতে আইসাই আল্লাহর সাক্ষী দিয়েছে, এই কথা আমরা মেনেছি বলে মুমিন। নবী দুনিয়াতে আইসাই নিজের সাক্ষী দিয়েছেন আমি নবী আল্লাহর রাসূল, তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। জুরিকে সুবহানাল্লাহ! নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন, সবার পরে পাঠিয়েছেন। পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, তাহলে আমার নবীকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তুমি নবী ডাকলেই কি আর না ডাকলে বাস্তব বাবা বুঝেন না আপনারা? এই কথাগুলো কি সাধারণ কথা? এখন নবীর ফুফু আম্মা নামটা কি? সুফিয়া। সুফিয়া সুফিয়া নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছেন, আমি তাকায়া দেখলাম আমার নবীজি সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ কোনে কি লেগে? আমি দেখলাম আমার নবী সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ার পরে দেখলাম কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি হঠাৎ করে দেখলাম আমার নবী বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন। মা আমেনা বলেন, এত স্বপ্ন দেখলাম, এত শুভ সংবাদ পাইলাম, একটু দইরা দেখি না। যখন ধরতে গেছে মহিলারা ডাক দিয়ে কয়, না এই মুহূর্তে ধরা যাবে না। মা আমেনাকে ঠাক সব যখন কুদরতি, এটা না হয়ে কুদরতের অপেক্ষায় রইলাম। কিছুক্ষণ পরে নবীজিকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা দোলনার মধ্যে আমার নবীকে শোয়ায়া দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাতের বেলা সংবাদ পেয়ে নবীজিকে দেখার জন্য গেলাম। যাওয়ার পরে দেখলাম দোলনাটা লড়তেছে। দোলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোলনাটা লড়লো কেন? বাতাস ছাড়া দোলনা লড়তে পারে না, আপনার দোলনাটা কোনো মাধ্যম ছাড়া লড়লো কেন? রাসূল বলেন, বাতাস নয়, এই দোলনাটা নাড়িয়েছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আকাশের চাঁদ খেললো কেন? এই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার কেউ আমার খেলার সাথী হোক সেটা পছন্দ করে নাই, এই জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলতেছেন, আমি দুনিয়াতে আসছি জান্নাতে জামা পরিধান করে, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন, আমার নবীকে যখন আসমান থেকে নিচে নামালো,
তখন আমি দেখলাম নবীর বডি মুবারকের ভিতরে জান্নাতের জামা লাগানো আর দুইটা চোখের মধ্যে সুরমা লাগানো। মিলাদুন নবী বুঝে না, মিলাদুন নবী বুঝে না, মিলাদুন নবী বুঝে না। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পানো নাছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু। হাত তুলে গুনাহ হবে, হাত তুলে গুনাহ হবে। নারায়ে তাকবীর বার, নারায়ে রিসালাত আল্লাহ। দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় দু চরণ। সবাই মিলে বলো নারায়ে তাকবীর বার, নারায়ে রিসালাত আল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জশ্নে আমাদের রাসূল আল্লাহ বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ জশ্নে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मानाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मानाने लगे। हर तरफ नूर की रोशनी सगाई मुस्तफा क्या मिल जिंदगी मिल गए। ए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल ला बीबी आमिना के फूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह। मारहाबा करना केन पायरा मार।
নবী এসেছে খুশি হয়েছি, নবী এসেছেন খুশি হয়েছি। নবী 63 বছর আমাদেরকে যা বলছেন করো তা করতে হবে, যা থেকে বলছেন দূরে থাকো আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?